আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সোনালি দিনের সেই উমর ঘানি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর ঘানি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর ঘরে আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে মানুষের দিতে নিরাপত্তা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা দিনে দিনে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই উমর ঘরে আজ তোমাদের বড় প্রয়োজন। যুবক বাবাজিরা একটু মিলে মিলে বসে যায়, কারণ নবী বলেছেন মিলে মিলে বসা সুন্নাত। যারা পিছনে আসেন একটু আগে আসেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
दिल की तमन्ना ओ मेरे अल्लाह पर्दा उठा के दिखा दे नूरे आला ला इलाहा सबाई बलो ला इलाहा ला इलाहा इल्लाल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, আবুল উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম বিভাসু ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে আমার অন্তর থেকে আন্তরিক সালাম জানিয়ে সর্বপ্রথম আমরা সকলে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি দিনার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে সারা বিশ্ব জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করতো না, সেই নবীর মুহাব্বতে, সেই নবীর ভালোবাসায় আমরা প্রত্যেকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এখানে যার কথা আলোচনা করব তার কথা তো বলেই শেষ করতে পারবো না, কারণ যার প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ পাক, যার প্রশংসা করেছেন পৃথিবীর মানব মণ্ডলী, কেউ তার প্রশংসা করে শেষ করতে পারেনি। সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি লেখাপড়া করে যতটুকু জেনেছি, আমার জানা মতে পৃথিবীর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠতম প্রশংসার অধিকারী হলেন সেই রাসূল, যার প্রশংসা হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি জবান থেকে সঠিক কথাটি উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন, হে রাসূল, আপনার প্রশংসা করা কখনোই সম্ভব নয়। আপনার প্রশংসায় শুধু এতটুকুই বলতে পারি যে আল্লাহর পরে কারো মর্যাদা হতে পারে না। যদি আল্লাহর পরে কারো মর্যাদা থেকে থাকে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব করে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আপনার নবী যদি পৃথিবীর জমিনে না আসতো, গোটা পৃথিবীটা অপূর্ণ থেকে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে পুরা পৃথিবীটাকে মোকাম্মেল করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে तमाम বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুতরাং আপনার আদর্শ, আপনার চিন্তাধারা, আপনার পদক্ষেপ সমূহ সারা বিশ্ববাসীর জন্য রহমত ও বরকতপূর্ণ। কিন্তু জোরে বল না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী হলেন গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ। একদিন ছোট্ট একটা বাচ্চা ইমাম হুসাইন রাসূলের কোলে উঠে বুকের উপর বসলেন। নবী বললেন, না না হুসাইন, কে বড়, আমি বড় না তুমি বড়? হুসাইন বললেন, নানাজি, আপনার থেকে আমি বড়। নবী বললেন, আশ্চর্য কথা, আমার থেকে তুমি বড় হলে কি করে? হুসাইন বলছেন, নানাজি, আপনার থেকে বড় আমি ভাবি। বলুন তো আপনার আব্বার নাম কি? নবী বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলছেন, নানাজি, এই আব্দুল্লাহ তো এ পর্যন্তই শেষ, একটু খোঁজ নিয়ে দেখেন তো এই আব্দুল্লাহকে কয়জনে চেনে? ও নানাজি,
আপনি কি আমার আব্বাকে চেনেন? আমার আব্বার নাম কি আপনি জানেন? আমার আব্বা হচ্ছে নাসাবুল্লাহিল গালিব। तमाम পৃথিবীর কাফেরদের বিরুদ্ধে বাঁধ বানিয়ে দুনিয়ার জমিনে বাঁধিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আশ্চর্য হলেন, ছোট্ট নাতি কি বলে? আবার হুসাইন বলছেন, নানাজি বলুন তো আপনার মায়ের নাম কি? নবী বললেন, আমার মায়ের নাম হলো আমেনা। হুসাইন বলছেন, নানাজি আপনার মায়ের নাম আমেনা ঠিকই, কিন্তু আমার মায়ের মতো কি আপনার একজন মা আছে? আমার মা হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা, সমস্ত নারীদের জান্নাতি সন্তানিনী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আবার হুসাইন বলছেন, নানাজি আরো বলবো নাকি? নবী বললেন, বলো। আবার হুসাইন বললেন, নানাজি বলুন তো আপনার নানার নাম কি? নবী বললেন, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। হুসাইন বলছেন, নানাজি এই আব্দুল ওয়াহাব কে মক্কা মদিনার কয়জনেই চেনেন? ও নানাজি আপনি কি আমার নানাকে চেনেন? আমার নানার মতো কি আপনার একজন নানা আছে? আমার নানা হচ্ছেন বিশ্বনবী সরওয়ারে কায়নাত শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবী কুলের শেরবানি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নাতির কথা শুনে হুসাইনের দিকে তাকিয়ে আছে। নাতিকে কোলে জড়িয়ে ধরে দুই ঠোঁটে চুমু খায় আর বলেন, নানা হুসাইন আমি তোমার কাছে হেরে গেলাম। ছোট্ট বাচ্চাকে কিভাবে আদর করতে হয় সে আদর্শ দেখিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এতিম বেশে দুনিয়াতে এসেছে। এতিম বেশে আরব দেশে জন্ম নিলেন মুহাম্মদ, তিনি মোদের দয়ার নবী, তিনি মোদের মাথার তাজ, তিনি মোদের দয়ার নবী, তিনি মোদের মাথার তাজ। রাখাল বেশে আরব দেশে গেলেন বকরি চরাতে, সর্প এসে বাতাস করে আপন ফেরা দে। এতিম বেশে আরব দেশে জন্ম নিলেন মুহাম্মদ, তিনি মোদের দয়ার নবী, তিনি মোদের মাথার তাজ। সেই বিশ্বনবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ছোট ছোট বাচ্চারা খেলা করত। যখন দেখতেন রাসূল হেঁটে হেঁটে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে রাসূলের কাছে গেলেন। রাসূল ছোট ছোট বাচ্চাদের মাথা হাত মোবারক বুলিয়ে দিতেন। একদিন একটা ছোট্ট বাচ্চাকে বলল, ও বাচ্চা তোমার একটা ছোট্ট লাল পাখি ছিল, পাখিটা কোথায়? আজকে তো দেখি না। বাচ্চাটা আশ্চর্য হলেন, বিশ্বনবী আমার ছোট্ট একটা পাখির খবর রাখে। রাসূল বলেন, নানার আদর্শ, পিতার আদর্শ, সেনাপতির আদর্শ, জীবনের সকল ক্ষেত্রে তিনি হলেন আদর্শ। আমার আপনার নবীর মর্যাদা এমন, যদি কোনো ব্যাপারে বলেছেন হ্যাঁ উম্মতের জন্য তা হালাল হয়ে গিয়েছে, যদি কোনো ব্যাপারে বলেছেন না উম্মতের জন্য তা হারাম হয়ে গিয়েছে। আমার আপনার নবী পা বাড়িয়েছেন, আরশে আজিমে চলে গেছে। আমার আপনার নবী আঙ্গুল উঁচু করে ধরেছেন, চাঁদ দু টুকরো হয়েছে। আমার আপনার নবী হাত উঁচু করে ধরতে দেরি, দোয়া মঞ্জুর হতে সময় লাগে না, বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী দোয়া মুখে উচ্চারণের জরুরত নেই,
শুধু মনে মনে আশা আকাঙ্ক্ষা করতে দেরি, দোয়া কবুল হতে সময় লাগে না। সেই বিশ্ব নবী মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, কিন্তু মন চায় মক্কার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে। এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের অবস্থা দেখে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আমি বারবার লক্ষ্য করছি আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, অতএব আপনি এই নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফিরে মসজিদ হারামের দিকে আপনার চেহারাটা ফিরিয়ে নেন। নবী জোহরের নামাজ পড়েছিলেন, 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে, আর 2 রাকাত নামাজ অবস্থায় রাসূলের কিবলা পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী মুখে কিছু উচ্চারণেরই জরুরত হয় না, শুধু মনে মনে আশা আকাঙ্ক্ষা করে, আর আল্লাহ পাক তা কবুল করে। সেই নবীকে বিশ্ববাসীর জন্য বিশ্ব নবী করে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। নবী যখন দুনিয়াতে এলেন, নবীকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সে আল্লাহ যিনি রাসূলকে দ্বীনের হক ও হেদায়েত সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবী দুনিয়াতে এসেছেন মানুষ তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য ভাই? মানুষ তৈরি করার জন্য। সকল মতবাদের উপর ইসলামকে বিজয় করে দেবেন, এই দায়িত্ব দিয়েই নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ভাই, সৃষ্টি যার আইন চলবে কার? একটু জোরে বলুন কার? আল্লাহর আইন চলবে। আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আমি আল্লাহ রাসূলকে পাঠিয়েছি আমার আইন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। রাসূল দুনিয়াতে আসলেন, নবুয়ত পেলেন। আল্লাহর ঘরে তখন অসংখ্য মূর্তি ছিল, আর গোটা জাতি আল্লাহকে অমান্য করত। গোটা জাতি কি করতো ভাই? আল্লাহকে অমান্য করত। রাসূল সমস্ত মূর্তিগুলোকে বের করে দিলেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, হে রাসূল, পৃথিবীতে কেন এসেছেন? রাসূল জবাব দিয়েছেন, বুইসতু লিকাসরিল আসনাম। মূর্তি ভাঙার জন্য পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছি। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে মূর্তি গড়ি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, যারা প্রতিমা ধ্বংস করেছে তারা আজকে পৃথিবীর জমিনে নেই, পৃথিবী থেকে উঠে গেছে। যারা আছে তারা প্রতিমার পূজারী। আগেকার জামানায় আসরের ঘরে ইব্রাহিম পয়দা হইত, বর্তমান জামানায় ইব্রাহিমের ঘরে আসর পয়দা হচ্ছে। কি ভাই, ঠিক কিনা বলে? কিন্তু রাসূল পৃথিবীতে এসেছেন মানুষকে সত্যিকারের মানুষ বানানোর জন্য। আজকে আমাদের বাঁচার পথ নেই, বাঁচার পথ শুধু একটাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শ রয়েছে। তোমাদের চুল কাটা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব দিক বিভাগ একমাত্র আদর্শ হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী এখন মদিনার জমিনে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব ইয়ারা। আরে
মাত্রা দিতে লাগলেন। কাফের মুশরিকদের বরদাস্ত হলো না, রাসূলের উপর অত্যাচার জুলুম নির্যাতন শুরু করলেন। রাসূল নামাজ পড়েছিলেন, রাসূলের মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। রাসূল পথ দিয়ে যাচ্ছে, কাফের মুশরিকরা চাদর গলায় লাগিয়ে আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদের পায়ের সঙ্গে রশি বেঁধে তাড়ানো হয়েছে। ও দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছে। বেলালের গায়ের গোশত আর চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়েছে। ও দৌড়াতে দৌড়াতে যখন আর দৌড়াতে পারে না, তখন বেলালকে রশির মাথা থেকে খুলে উত্তাপ মরুভূমিতে শোয়া দেওয়া হইতো। এরপরে লোহার রড এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হতো আর বলা হতো, ওরে ওরে বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, বলো বলো মুহাম্মাদের আল্লাহ তোমার আল্লাহ নয়, আমার উপরে ঈমান আনো। বেলাল এত কষ্টের পরেও কি বলেছিলেন জানেন? বেলাল বলেছিলেন আহাদ আহাদ আহাদ, আর জবান থেকে এই কথাটি উচ্চারণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। সত্য পথে চলতে হবে, মিথ্যার পথে নয়, জেনে রাখো চিরকালে সত্যের হবে জয়। ঠিক না? বেলাল কি বাতিলের পথে চলেছে না সত্যের পথে চলেছে? বেলালের জয় হয়েছে কিনা ভাই বলুন? আরে ভাই একটু আওয়াজ দেন, একটু আগে আগে আসেন ভাই, যারা রাস্তায় আছেন একটু ভিতরে বসে মজমায় বসে যান। সত্য পথে চলতে হবে, মিথ্যার পথে নয়, জেনে রাখো চিরকালে সত্যের হবে জয়। জেনে বলুন ঠিক কিনা? সেই বেলাল এই কথাগুলো বলেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল এত কষ্টের পরেও আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যাননি। তার ঈমান কিরকম মজবুত ছিল। আজকে যদি আমার আপনার ঈমান সেরকম মজবুত থাকে, দুনিয়ার কোনো পাওয়ার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হেফাজত করবেন কে? আল্লাহ। কিরকম হেফাজত করেছিলেন শুনবেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিন ধরে প্লাবন চলল। নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিন ধরে বন্যা হলো। বন্যার পর যখন থেমে গেল, নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নেমে দেখে সব প্রাণীগুলোকে জোড়া জোড়া নৌকায় উঠিয়েছে। যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠিয়েছে, কিন্তু একটা বুড়ি নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, কিন্তু সেই বুড়ির কথা নূহ আলাইহিস সালামের মনে ছিল না। এবার নূহ আলাইহিস সালাম চতুর্দিকে তাকিয়ে দেখে কোনো মানুষ নেই, কোনো জনপদ নেই, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে গেছে, পাহাড় পর্বতগুলো খাদ হয়ে গেছে, কোনো মানুষ কোনো জনপদ বলতে কিচ্ছু নেই। দূর থেকে দেখা যায় একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো। নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, 40 দিন বন্যা চললো, এই বন্যার ভিতরে কুঁড়ে ঘরটা কি করে রইল? এবার নূহ আলাইহিস সালাম এক পা দু পা করে ওই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। কুঁড়ে ঘরের কাছে গিয়ে বাইরে থেকে মনে হচ্ছে ভিতরে যেন কে যেন একজন আছে। নূহ আলাইহিস সালাম বাইরে থেকে প্রশ্ন করলেন, ঘরের ভিতরে কে? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, আমি এই ঘরের মালিক, একজন বিধবা মহিলা। তুমি কে রে বাবা?
কথা শুনে সিজদায় পড়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নেই। 40 দিন ধরে বন্যা চললো, এই বন্যার ভিতরে কি করে পুরীটা বেঁচে রইল? আল্লাহ পাক বলেও আমার পয়গম্বর নূহ, যখন বিপদ আসলো, বিপদের সময় তোমার কওমকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার বান্দিকে আমি আল্লাহ ভুলিনি, কারণ ওই বান্দি আমার উপর ঈমান এনেছিল। এই জন্য 40 দিন বন্যা চলেছিল, ওই বন্যার ভিতর থেকেও আমি ওই বুড়িকে হেফাজত করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে আল্লাহ কি আমাকে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না? ভাই, আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, দেখবেন আল্লাহ অবশ্যই হেফাজত করবে। হযরত খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা শরীফের কাছে গেলেন, গিয়ে দেখলেন রাসূল সেখানে আরাম ফরমাচ্ছেন। রাসূলের গায়ের চাদরটা কাবা শরীফের কাছে রেখে মাথা হাতের উপর মাথা রেখে কাঁধ হয়ে শুয়ে আছে। খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম গো নবী, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ যাতে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। নবী বললেন, খাব্বাব, তোমাদের আগে পৃথিবীতে যারা এসেছিল তাদেরকে ধরা হতো, এরপরে গর্ত খোঁড়া হতো, এরপরে গর্তের মধ্যে কোমর পর্যন্ত তাদেরকে দাবিয়ে দেওয়া হতো, এরপর কড়া টানা হতো, সেই কড়া টেনে তাদের মাথার উপরে রাখা হতো, ওই কড়া দিয়ে তাদের মাথাগুলো দুখণ্ড করে দেওয়া হতো, এরপরে লোহার চিরুনি আনা হতো, এই লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোশত আর গোশতগুলো আলাদা করে দেওয়া হতো। ও খাব্বাব, এত কষ্টের পরেও আল্লাহর দিন থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারেনি। ও খাব্বাব, আমি তোমাদেরকে বলি আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সানা থেকে হাজরামউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, চোরের ভয় হবে না, ডাকাতের ভয় হবে না, সিন্দার ভয় হবে না, হাইজ্যাকের ভয় হবে না, লুটেরার ভয় হবে না, জেনার ভয় হবে না, ব্যভিচারের ভয় হবে না, মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না। ওই দিন মানুষের অন্তরে শুধু একটাই ভয় থাকবে, সেই ভয়টা হবে আল্লাহর ভয়। ও খাব্বাব, অপেক্ষা করে, এমন একটা সময় আসবে, আমি তোমাদেরকে অপেক্ষা করতে বলেছি। দেখেন নবী কত কষ্টের পরেও মানুষ তৈরি করছে। ভাই, ইসলাম তরবারি দিয়ে আসেনি, ইসলাম এসেছে উদারতা দিয়ে, ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে, ইসলাম এসেছে চরিত্র দিয়ে। গোটা পৃথিবীতে বিনা রক্তপাতে কোনো মতাদর্শ প্রতিষ্ঠিত হয়েছে এর নমুনা নেই, যেমন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত করতে কয়েকজন লোকের জীবন দিতে হয়েছে। ভাই, দুনিয়াতে তো উদারতার কথা অনেকেই বলে, ভাই দুনিয়াতে নীতির কথা অনেকেই বলে, কিন্তু সেই নীতির কথা পালন করে কয়েকজনে। যারা নীতির কথা বলে তারা তো নেতা হতে পারেন না, তারা চিন্তাবিদ হতে পারে। নেতা তারাই যারা নেতার কথা বলে নিজের জীবনে তা পালন করে। এই রকম নেতা গোটা পৃথিবীর জমিনে একজনে এসেছিল, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের মর্যাদা বাড়ে তাকওয়া দিয়ে। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মর্যাদা সম্পন্ন ব্যক্তি সেই যে আল্লাহকে বেশি বেশি ভয় করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেলালের মতো কালো কুসিম মানুষকে হযরত আবু বকর হযরত উমরের নেতা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম গরিব এবং ধনীর বৈষম্য দূর করেছে। ইসলাম শ্রমিক এবং মালিকের বৈষম্য দূর করেছে। ইসলাম বলেছেন শ্রমিক আর মালিক বলতে কোনো কথা নেই, শ্রমিক আর মালিকের সম্পর্ক হলোই ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুধু নবী মুখে বলেননি, কাজে পরিণত করে দেখিয়েছেন। গৌতম বুদ্ধ বলেছিলেন জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দাও। তোতা পাখির মতো এ সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলেছেন, কিন্তু তিনি আদর্শ দেখাতে পারেননি। এই জন্য তিনি নেতা হতে পারেননি, চিন্তাবিদ হতে পেরেছেন। কিন্তু আমার আপনার নবী শত্রুকে হাতের মুঠে উঠে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী রাতের আধারে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় একা মানুষ, আল্লাহ পাক নবীকে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। এখন নবী একা নয়, এখন নবী মক্কা দখল করার জন্য রওনা দিয়েছেন। তার পিছনে একজন নয়, দুইজন নয়, তিনি রাতের আধারে এসেছিলেন একজন সঙ্গী নিয়ে। এখন তার পিছনে 10,000 সাহাবী, 10,000 মুক্ত তরবারি নিয়ে রওনা করেছে। মক্কার উপকণ্ঠে গিয়ে শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করে সাহাবীদেরকে বলছেন, বাবা সাহাবীরা, চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। এটা ছিল রাসূলের রণকৌশল। যুদ্ধ হলো কৌশল। আল হারবু খিদাতুন। আর আবু সুফিয়ান হলো মক্কার নেতা। আবু সুফিয়ান একদল গোয়েন্দা পাঠালো, বলে যাও দেখে আসো মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে। এই গোয়েন্দার দল গিয়ে সারা রাত ঘুরে ঘুরে সকালবেলা এসে আবু সুফিয়ানকে বলছেন, ও আবু সুফিয়ান, মানুষ বলল কি সারা রাত চুলোগুলো গড়ে শেষ করতে পারিনি। এত চুলা মানুষ গণার সময় পেল না। আবু সুফিয়ান বলে, ধত্তরিকা, তোমাদের দ্বারাই কোনো কাজ হবে না। আর একদল গোয়েন্দা পাঠালেন সকালবেলা, বলে যাও দেখে আসো মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে। ভাই সকালবেলায় তো সকলের প্রয়োজন হয় পেশাব পায়খানা করা, ঠিক কিনা বলেন? তা প্রত্যেক পায়খানা কম থাকার কারণে প্রত্যেকটা পায়খানার সামনে বিরাট বিরাট লাইন। এবার এই লাইনগুলো বলতে তাদের বেলা হয়ে গিয়েছে 10টা। এবার তারা সেখান থেকে এসে আবু সুফিয়ানকে বলছেন, আবু সুফিয়ান, লোক বলবো কি পায়খানার সামনে যে এত বিরাট বিরাট লাইন, এগুলো বলতেই তো বেলা 10টা হয়ে গিয়েছে। আবু সুফিয়ান বলছেন, তোদের দ্বারা হবে না, এবার আমাকে যেতে হবে। এবার আবু সুফিয়ান নিজেই চলে গেল। আবু সুফিয়ান এবার নিজে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দেখছেন সাহাবীরা মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর সূর্যের আলোতে তরবারিগুলো চিকচিক চিকচিক করে জ্বলছে। আবু সুফিয়ানের পাশে ছিল নবীর চাচা হযরত আব্বাস। আবু সুফিয়ান বলছে, আব্বাস, আমি দেখতে পাচ্ছি তোমার ভাতিজা মহারাজা হয়ে গেছে, বড় বাদশা হয়ে গেছে। দেখো দেখো কত স্বর্ণ আর অস্ত্রপাতি নিয়ে এসেছে। আব্বাস বলছেন, আবু সুফিয়ান রে, তোমার চোখ তোমাকে প্রতারণা করছে, তোমাকে ধোঁকা দিচ্ছে। এই যদি বাদশাহী হতো, এতক্ষণ পর্যন্ত তুমি আবু সুফিয়ান তোমার কল্লাটা তোমার দেহের সাথে আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। আবু সুফিয়ান রে, এটা বাদশাহী নয়, এটা হলো নবুয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করে সাহাবীদেরকে বলছেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমার বিনা অনুমতিতে কারো গায়ে হাত দিবা না, কোনো ফলদায়ক ভিক্ষা কাটবা না,
শিশু নারী বৃদ্ধা অসুস্থ মানুষের গায়ে হাত দিবা না। আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি। নবী ঘুরতে ঘুরতে দেখে একটা বুড়ি অনেকগুলো পোটলা নিয়েছে। একবার খাকে না, একবার কোলে নেয়, একবার মাথায় নায়, উঠে আর পরে মরে কি পাছে আর দৌড়ায়। নবী বলছেন, বুড়িমা, ও বুড়িমা, তুমি দৌড়াও কেন রে মা? তোমার আবার কি হলো? বুড়ি বলছে, ও বাবা পথিক রে, তুমি কোথা থেকে এসেছো রে বাবা? তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে, সে নাকি কাউকে ছাড়বে না, যার পাবে সারে শেষ করে দেবে। ওই মুহাম্মাদের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। নবী পরিচয় দিলেন না। নবী বললেন, বুড়িমা, তোমার কষ্ট হচ্ছে রে মা, পোটলাগুলো আমাকে দাও, আমি তোমার নিরাপদ জায়গায় পৌঁছায়া দেই। বুড়ি পোটলাগুলো নবীকে দিলেন। নবী বুড়ি নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে নবী বলছেন, বুড়িমা, আমি এখন যাই। বুড়ি বলছেন, বাবা পথিক, তুমি কিছু পরিশ্রমিক নিয়ে যাও রে বাবা। এবার নবী বলছেন, বুড়িমা, আমাকে পরিশ্রমিক দিতে হবে না রে মা। বুড়ি বলছেন, বাবা, বিনা পরিশ্রমিক মানুষ মানুষের উপকার করে, এই জন্মের চোখে তো দেখা দূরের কথা, মানুষের কাছে কোনোদিন গল্পেও শুনিনি। তুমি কে রে বাবা? আমার মালামালগুলো নিয়ে কেটেও বলনি, আবার পরিশ্রমকে নেবে না। আমাকে তোমার পরিচয়টা দাও রে বাবা। তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? তুমি কে? নবী বলছেন, বুড়িমা গো, যার ভয়ে তুমি এত দূর পালিয়ে এসেছো গো মা, সেই মক্কা নগরীর আব্দুল্লাহর পুত্র আমি নবী মুহাম্মদ। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলছেন, ও বাবা, এই দেশের নেতারা তোমার সম্পর্কে বাজে বাজে কথা বলেছে। বাবা, তুমি যে এত মহৎ, এত উদার, আমি আগে বুঝতে পারিনি। ও বাবা, আমি আর কাফের থাকতে চাই না, এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবী ওই বুড়িকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। নবী বললেন, বুড়িমা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, চমৎকার লা ইলাহা, সবাই বলো লা ইলাহা। জান্নাত চাই, জাহান্নাম চাই না, চাই আল্লাহ তোমায়। জান্নাত চাই, জাহান্নাম চাই না, চাই আল্লাহ তোমায়। তাই তো আমরা তোমার নামে গুণগান গাই। লা ইলাহা, সবাই বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে নবী মক্কার কুরাইশদের নেতাদেরকে বললেন, ও কুরাইশের নেতারা, তোমরা আমার কাছে কি রকমের ব্যবহারের আশা করো? কুরাইশের নেতারা বলল, মুহাম্মদ, আমরা তোমার কাছে এরকম ব্যবহারের আশা করি যেরকম একজন উত্তম পুত্র তার পিতা মাতার সঙ্গে আশা ব্যবহার করে, সেরকম ব্যবহারের আশা করি। নবী বলছেন, ও কুরাইশের নেতারা, আমি আজকে তোমাদেরকে সেই কথাই বলবো যে কথা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইকে বলেছিলেন।
যে সাহায্য নিতে গিয়েছিল তখন ইউসুফ আলাইহিস সালাম যে কথাগুলো বলেছে আজকে আমি তোমাদেরকে সেই কথাগুলোই বলবো। তখন নবী বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, ও কুরাইশের নেতারা, আমার তোমাদের উপর কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো রাগ নেই। তোমরা আমার উপর, আমার সাহাবীদের উপর যেমন অত্যাচার করেছো আমি আল্লাহ সব অত্যাচার জুলুমকে মাফ করে দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। হে নবী দয়া করে দাও তোমার দিদার, ফুলসেরাতের ঘাটে নবী কইরা নিও পার। হে নবী দয়া করে দাও তোমার দিদার, ফুলসেরাতের ঘাটে নবী কইরা নিও পার, নবী কইরা নিও পার। মদিনাতে উঠিয়াছে যেমন গোলাপ ফুল, সেই ফুলেরই গন্ধ নিতে হয়েছে আকুল, মানুষ হয়েছে আকুল। তুমি দয়া করে বল কি আছে তাহার, ফুলসেরাতের ঘাটে নবী কইরা নিও পার, নবী কইরা নিও পার। হে নবী দয়া করে দাও তোমার দিদার, ফুলসেরাতের ঘাটে নবী কইরা নিও পার, নবী কইরা নিও পার। তুমি যে হয়া নবী